সম্মানীয় আজকের সবার সভাপতি মহাশয় ও আমার সামনে বসে থাকা ছোট বড় বাপজি আমার ভাইয়েরা, আজ এই জালসার যত রকমের মেহমান এসেছেন তিনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে সকলে এই প্যান্ডেলের দিকে চলে আসুন। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আজ এই এত বড় সভা আজ ওয়ালিদবেগিয়া গ্রামের মানুষের মাধ্যমে চলছে। সে আল্লাহর প্রশংসা করে কেউ শেষ করতে পারেনি, আমরাও পারব না। তাই সে আল্লাহর প্রশংসা করি ছোট্ট একটি বাক্যের দ্বারাই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে বিশ্বনেতা বিশ্বনবী, যে নবীর দ্বারাতে দিন ইসলাম কি জিনিস আমরা চিনতে বুঝতে পেরেছি, সেই নবীর উপর অগণন কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে 2-10 মিনিট বলবো সেটি হচ্ছে তাকওয়া বা আল্লাহর ভয়। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, একজন মানুষ রমজান মাসে সিয়াম পালন করছে, একজন মানুষ দান খয়রাত করছে, কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় নেই। তার ভিতরে আল্লাহকে যে ভয় করতে হবে এই রকম কোনো চিন্তা চেতনা নেই। সেই ব্যক্তিটার 5 ওয়াক্ত নামাজ কবুল হবে না, ওই ব্যক্তিটার সিয়াম পালন কবুল হবে না। ওই ব্যক্তিটা যদি কোটি কোটি টাকা খরচা করে মসজিদ মাদ্রাসা বানিয়ে দেয়, তারপরেও ওই ব্যক্তিটা কাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। তাহলে আমাদেরকে আল্লাহকে ভয় করে যে কোনো ইবাদতই করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে ঢুকাতে হবে, নচেত আমাদের ইবাদত কবুল হবে না, আমাদের ইবাদত গ্রহণযোগ্য হবে না। বর্তমান সমাজের দিকে লক্ষ্য করুন। আজ স্কুলে গিয়ে দেখবেন, কলেজে গিয়ে দেখবেন যে একজন ছাত্র তার মাস্টারকে ভয় করে না। ভয় না করাটা কতদূর গিয়ে পৌঁছেছে, বাপকে তার ছেলে ভয় করে না। শুধু বাপকে নয়, আপনি আরো লক্ষ্য করে দেখুন, একই কেতার নিচে একই লেপের নিচে শুয়ে থাকা স্বামীকে তার স্ত্রী মানে না, অর্থাৎ তাকে ভয় করে না। শুধু এ পর্যন্ত নয়, এমনও মানুষ রয়েছে চায়ের দোকানে বসে আর হাতে একটা বিড়ি নিয়ে বলে আমি আল্লাহকেও ভয় করি না। এই ব্যক্তিটা যদি কিয়ামত পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে যদি গভীর অন্ধকার রাত্রে উঠে যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, এই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুন, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় না করে যদি তোমরা ইবাদত করো, তাহলে আপনার আমার ইবাদত কখনোই কবুল হতে পারে না। কিন্তু বর্তমান মুসলমানদের ভিতরে আল্লাহর ভয়টাই আজ চলে গেছে, আল্লাহর ভয়টাই আমাদের ভিতরে নেই। হাদিসের মধ্যে রয়েছে যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আম্মা জান আয়েশা একদিন একই জায়গায় বসে রয়েছে। এমত অবস্থায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরছে। আয়েশাকে বিশ্বনবী জিজ্ঞাসা করলো, মা আইয়ুবকি কি আয়েশা, আয়েশা তুমি কিসের জন্য কাঁদছো তুমি বলো, তোমাকে কে কাঁদালো তুমি বলো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, আজ আমি এখানে কাঁদছি, কিন্তু আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, কাল কিয়ামতের মাঠে কি আপনি আমাকে জিজ্ঞাসা করবেন? বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা, 3টে এমন মৌকা আসবে, 3টে এমন জায়গা আসবে যেখানে কেউ কাউকে সাহায্য করতে পারবে না, যেখানে কেউ কাউকে কোনো সাহায্য তো দূরের কথা, তাদের সাথে কোনো কথাবার্তা চলবে না। কিয়ামতের মাঠে আমি তোমাকে সাহায্য করতে পারবো না, হাসরের মাঠে তোমাকে আমি সাহায্য করতে পারবো না। যখন জান্নাত জাহান্নামের
সামনে পুলসিরাতকে রাখা হবে রে আয়েশা, তখন আমি তোমাকে সাহায্য করতে পারবো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই জাহান্নামের ভয়ে কাঁদছি, আমি ওই কাল কিয়ামতের ভয়ে কাঁদছি যে দিনের কথা শুনলে আমার লোমগুলি খাড়া হয়ে যায়, যে দিনের কথা শুনলে আমার অন্তর কেঁপে ওঠে, আমি ওই দিনের ভয়ে কাঁদছি। বাপজি আমার ভাইয়েরা, তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র কুমারী বিবি হওয়ার পরেও তার দিলেও আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছিল। কিন্তু বর্তমান মুসলমান আপনার আর আমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদাররা তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করো যেরকম ভয় করা দরকার, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, অতক্ষণ পর্যন্ত তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হচ্ছ। দেখুন আয়াতের দিকে লক্ষ্য করুন, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন, এবার বললেন তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হচ্ছ। তাহলে আপনি আমি কি মুসলমান নয়? আপনাকে বলি, মাথায় টুপি দিয়ে মুসলমান হওয়া যায় না, মুখে দাড়ি রাখলে মুসলমান হওয়া যায় না, গরুর গোশত খেলে মুসলমান হওয়া যায় না। ইউপির লোকেরা মাথায় টুপি পরে কিন্তু তারা মুসলমান নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল কিন্তু তারা মুসলমান নয়। আপনার যে সাঁওতালেরা গরুর গোশত খায় কিন্তু তারাও মুসলমান নয়। আজ আপনি আমি বুকে হাত দিয়ে বলি আমার মুখে দাড়ি রয়েছে, আপনি আমি বুকে হাত দিয়ে বলি আমি গরুর গোশত খাই মানে আমি মুসলমান। জি, আপনার ধারণা ভুল, আপনার ধারণা ভুল রয়েছে। এই ধারণা নিয়ে যদি আপনি বাঁচেন, এই ধারণা নিয়ে যদি আপনি চলেন, আপনি কাল কিয়ামতের মাঠে ধরা খাবেন আর আপনাকে জাহান্নামের আগুন সহ্য করতেই হবে, আপনার কোনো উপায় আপনার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, হে ঈমানদারগণ তোমরা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো যেরকম ভয় করা দরকার, এবং তোমরা সদা সর্বদাই তোমরা সত্য কথা বলো। বর্তমান মুসলমানদের দিকে যদি একটু লক্ষ্য করেন, তারা সকল আপনার প্রত্যেকটি সময়ে তারা মিথ্যায় জর্জরিত হয়ে গেছে। কথায় কথায় তারা মিথ্যা কথা বলে, তারা সত্য কথা বলে না। এই মুসলমান কি করে জান্নাতে যাবে? আপনি আপনার বুকে হাত রেখে আপনি বলুন, আপনি গরুর গোশত খান, আপনি মুসলমান? আপনি কখনোই মুসলমান হতে পারেন না। আপনার ভিতরে আল্লাহর ভয় ভীতি আপনার ভিতরে নেই। যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতো, আপনাকে যদি এই মুহূর্তে আপনি বছরে 52টা খুতবা শোনেন, জুমার মাধ্যমে আপনাকে জাহান্নামের কথা বলা হয়, আপনাকে সেই কবরের আযাবের কথা বলা হয়, আপনার ভিতরে ভয় নেই বলে সেই আপনি মসজিদ থেকে বাইর হয়ে আপনি সেই চুগলখড়ি করছেন, আপনি মসজিদ থেকে বাইর হয়ে আপনি লোকের গীবত করছেন। শুধুমাত্র আপনার ভিতরে আল্লাহর ভয় নেই। আপনার জাহান্নামের কথা শুনে চোখ দিয়ে পানি পড়ার কথা, আপনার কবরের শাস্তির কথা শুনে চোখ দিয়ে পানি পড়ার কথা, কিন্তু আপনি আপনার কিনা চোখ দিয়ে আপনি পানি তো দূরের কথা, আপনি সেই চায়ের দোকানে বসে হাসছেন আর বলছেন অমুকের বেটা আজ জুমার মাধ্যমে খুতবা দিল, এর খুতবা কিন্তু কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরাবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টি জান্নাত রেখেছেন। কত বড় একটি সুযোগ! যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখ দিয়ে একটু রোস্ত ঝরাবে, পানি ঝরাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কাল কিয়ামতের মাঠে 2টি জান্নাত রেখেছেন। কত বড় সুবর্ণ সুযোগ! বাপজি আমার ভাইয়েরা, আজ আপনাকে বলে যাই, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় ভীতি না থাকে আর আপনি যদি ইবাদত করেন, আপনার ইবাদত কবুল হবে না। আজ আমাদের ভিতরে ভয় নেই, সাহাবাদের ভিতরে এমন ভয় ছিল, আপনি যদি শোনেন তাহলে তাদের ঈমান আর আপনার যে মধ্যে ঈমান, আপনি যদি দাড়ি পাল্লায়
রাস্তায় চাপান ওজন করতে যান, আপনার ঈমান কোথায় থাকবে আপনি নিজেই খুঁজে পাবেন না। আবু বকরের মতো একজন ব্যক্তি যাকে কিয়ামতের দিন বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন, হে আবু বকর তুমি জানো কি কিয়ামতের দিন আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করবে? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বলছেন, হে আবু বকর তুমি শোনো, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা তোমাকে আহ্বান করবে আর তোমাকে বলবে, আবু বকর তুমি এই দিকে এসো, আবু বকর তুমি এই দিকে এসো। এই রকম ভাবে কাল কিয়ামতের মাঠে তোমাকে জান্নাতের 8টি দরজা আপনাকে ডাকতে থাকবে। কিসের জন্য? হযরতে আবু বকরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছিল, কিন্তু বর্তমান মুসলমান শুধু ভয় নেই আপনার আর আমার। যাই হোক, অল্প সময়ের মধ্যে যেটুকু আলোচনা করলাম সেটুকু যদি আপনি আমি মেনে চলতে পারি, নিশ্চয়ই কাল কিয়ামতের মাঠে আপনি আমি জান্নাত যেতে পারবো ইনশাআল্লাহ। সর্বশেষ আল্লাহর কাছে এই দোয়া করি, হে রব্বুল আলামিন, আমরা যতদিন পৃথিবীর বুকে বাঁচবো মাওলা, আমরা যেন তোমাকে ভয় করে চলতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার বক্তব্য করছি, ওয়া মা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।